10ই জুলাই হতে চলেছে মানিকতলার উপনির্বাচন পর্ব, তাই এখন চলছে জোর কদমে শেষ মুহূর্তের প্রচার পর্ব। মানিকতলা বিধানসভায় উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রয়াত সাধন পাণ্ডের সহধর্মিণী সুপ্তি পাণ্ডে। উত্তর কলকাতার জেলার INTTUCর সভাপতি স্বপন সমাদ্দারের নেতৃত্বে এদিন রোড শোতে অংশগ্রহণ করেছিলেন প্রাক্তন বিধায়ক অভিনেত্রী নুসরাত জাহান। পাণ্ডে মহাশয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ কন্যা প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, আমার আপনার সকলের প্রিয় প্রার্থী। পিছন পেছন সব অটোরে যাবেন, কেউ ডিসিপ্লিন হয়েছে আপনারা এগিয়ে যাবেন প্লিজ। আমরা এখানে বেশি সময় নষ্ট করব না। আমাদের প্রিয় প্রার্থী সুপ্তি পাণ্ডে, আপনারা সকলে জানেন যে আমাদের সাধন পাণ্ডে তার সুযোগ্য সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবিকা মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী। আগামী 10ই জুলাই যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা উত্তর কলকাতা জেলা INTTUCর পক্ষ থেকে তার সমর্থনে একটা বিশাল র্যালি এই বেঙ্গল কেমিক্যাল বাস স্ট্যান্ড থেকে শুরু করতে চলেছি। পুরো মানিকতলা আমরা পরিক্রমা করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সুশৃঙ্খলভাবে খুব অল্প সময়, সেই অল্প সময়টা শৃঙ্খলাপরায়ণভাবে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে নিজেকে প্রমাণ করবেন, এইটুকুন আবেদন রেখে আমরা সুপ্তি পাণ্ডে, মাননীয় সুপ্তি পাণ্ডে আমাদের প্রিয় প্রার্থী, তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মহিলা কর্মী পম্পা সাহা, শ্রীমতী পম্পা সাহা, শর্মিষ্ঠা পাল, শর্মিষ্ঠা শ্রীমতী নুসরাত জাহানকে সংগঠিত করছেন আমাদের এই INTTUC কর্মী শ্রীমতী শর্মিষ্ঠা পাল। আমাদের প্রিয় সভাপতি, যার অত্যন্ত পরিশ্রম, সারা পশ্চিম বাংলায় তিনি আমাদের শ্রমিক সংগঠনটা করে বেড়াচ্ছেন, শ্রমিক স্বার্থে কথা বলছেন, তৃণমূল কংগ্রেসের কথা বলছেন। তাকে আমরা এত ব্যস্ততার সময়ের মধ্যে আবেদন করেছি। সত্যই ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তাকে মাল্যদান করছেন আমাদেরই প্রিয় প্রদীপ শর্মা। আমি আমার সভাপতির অনুমতি নিয়ে আজকের এই পদযাত্রা, আমাদের র্যালি শুরু করার জন্য অনুরোধ করি। মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীমতী সুপ্তি পাণ্ডের সমর্থনে আজকে INTTUC উত্তর কলকাতার উদ্যোগে যে পদযাত্রা, আমরা আর সময় নষ্ট না করে, কারণ গোটা বিধানসভা এই পদযাত্রা অতিক্রম করবে, আমরা পদযাত্রার কাজ যে গাড়িতে মাননীয় সুপ্তি পাণ্ডে, আমাদের প্রিয় সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এবং সামনে নিয়ে আসুন, দয়া করে গাড়িটা মন্দিরের সামনে নিয়ে আসুন, প্রচার জিপটা মন্দিরের সামনে নিয়ে আসুন, কাকুর গাছের দিকে মুখ করে রাখুন। আজকে একটু অন্যরকম, যেহেতু আজকে আমাদের অটো ইউনিয়নের সমস্ত ভাইরা এসেছিলেন, আর শ্রমজীবী মানুষদের সঙ্গে গেলে আমার ভালো লাগে যে তাদের সমর্থন, তারাই তো গ্রাসরুট লেভেলের মানুষ, আমাদের তাদের সমর্থনটা রয়েছে। আবশ্যিকভাবে স্বপনের সুন্দর নেতৃত্বে এই জিনিস সম্ভব হয়েছে। নুসরাতও এসেছিল, সবাই ছিল। আর দুপাশে তো জনসমর্থন তো আমাদের তো বলার নয়, সবসময় থাকে, কিন্তু এই ওদের সঙ্গে পথ চললাম, এটা ভালো লাগলো। এটাও মনে হচ্ছিল যে আজকে রুজিটা ওদের নষ্ট হলো আমার জন্য, এটাও মনে হচ্ছিল। প্রতিপক্ষকে কি বলতে চাই? প্রতিপক্ষকে বলতে চাই, আপনাদের খুব শখ এই অঞ্চলের কল্যাণ করবেন, তাই কল্যাণ চৌধুরী মহাশয় এসছেন এবং সব জায়গায় পোস্টার দেখা, এবারে আমাকে একটু কল্যাণ করতে দিন। সেই কল্যাণের জন্য প্রস্তুতি কোথায়? আপনার 5টা বছর আপনি প্রস্তুতি নিন, আমি সাহায্য করব আপনাদের, যাতে আমরা হাত জোর করে চলে যেতে পারি, আপনি এসে দায়িত্বভার নিতে পারেন। তার জন্য আপনাকে 5টা বছর পরিশ্রম করতে হবে। এলাকাটাকে চিনতে জানতেই তো আপনার 2 বছর কেটে যাবে। সেখানে কারা থাকে, কোন গলিতে কারা থাকে,
কোথায় কার আধিক্য, কী তাদের ক্যারেক্টারিস্টিক্স, এটা বুঝতে 2-2.5 বছর মোটামুটি বুঝতে লাগবে। তারপরে কাজ শিখবে, তারপরে কল্যাণ করবেন। তারপর আপনি যতক্ষণ কল্যাণ মতন না হবেন ততক্ষণ তো সাধনবাবুর সাজানো বাগান আপনার হাতে আমি তুলে দিতে পারবো না আপনার হাতে। আমরা জমি চাষ করেছি, ফুল ফোটবার সময় হলেই আপনি আসবেন, দিয়ে ফুলটা তুলে দেবেন, হবেন না। দল পাণ্ডে পরিবারের ওপরেই আস্থা রেখেছে। দল পাণ্ডে পরিবারের ওপর নিশ্চিত আস্থা রেখেছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমার উপর আস্থা রেখেছে, যেহেতু আমার বিয়ের আগে থেকে যখন আমি কোনো দল করি না, স্টুডেন্ট, তখন থেকে আমাকে চেনেন, আমাকে জানেন, আমার সিভি জানেন, আমার দ্বারা কি কাজ করা সম্ভব জানেন। অত্যন্ত ভালোবেসে তিনি মর্যাদা আমাকে দিয়েছেন। আমি আমার সর্বত শক্তি দিয়ে তার এই মর্যাদা রক্ষার এবং আমার স্বামীদের সাজানো জায়গা রক্ষা করার চেষ্টা করি। এই বিধানসভায় শ্রেয়ারও অনেক ভূমিকা রয়েছে। লকডাউনের সময় তো ছোট শিশুদের জন্য, বড়দের জন্য সে অনেক কিছু করেছিলেন। করে তো ছিলই, করতে হবে। সে যে পরিবারের ভুক্ত, সেখানে বসে থাকার মতন তো নয়। সে সাধন পাণ্ডের মেয়ে, তার স্পার্কই আলাদা। আমি তো বারবার বলেছি সে ঝাঁকের কই নয়, অনেক ইয়াং উঠছে। শ্রেয়া কখনো ঝাঁকের কই না। আপনিও আমার কাছে মাইক না ধরে আপনি অলিতে গলিতে প্রশ্ন করুন, উত্তর পাবেন। প্রচুর কাজ করছে, এবং ঋতব্রত বলে গেল শ্রেয়া যথেষ্ট কেটেছে। তো খাটতে হবে। নিজেকে ক্ষুরোধার অস্ত্র তৈরি করতে গেলে পরিশ্রমের বিকল্প কিচ্ছু নেই। সঙ্গে সঙ্গে ফল নাও পাওয়া যেতে পারে, কিন্তু যখন ফল পাবে সেই ফল হবে অত্যন্ত সম্মান, অত্যন্ত সম্মান। এটা আমি মা হিসেবে মনে করি। শ্রেয়া তার সবটুকু দিয়ে কেটেছিল, এলাকাটাকে আগলে রেখেছিল। 2.5 বছর আমি আমার নিজের মধ্যে ছিলাম না। তৃণমূল কংগ্রেসের সমর্থনে 10ই জুলাই আমাদের উপনির্বাচন। এলাকার মানুষ যারা মানিকতলার অধিবাসী প্রত্যেকে জানেন যে কীভাবে 2.5টা বছর এলাকার মানুষের কেটেছে একটা নির্বাচন ব্যতি রেখে, এবং সেই নির্বাচন যিনি আটকে রেখেছেন তার নাম আর কিছু নয়, তার নাম শ্রী কল্যাণ চৌধুরী। তিনি এবারও আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আমার অপোনেন্ট হিসেবে দাঁড়িয়েছেন, বিজেপির সমর্থক হয়ে তিনি দাঁড়িয়েছেন। আমার সঙ্গে আজকে যারা পথযাত্রায় অংশ নিয়েছেন তারা সমস্ত আইএনটিইউসির ভাইরা, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। তারা আমার জন্য অনেকটা সময় দিয়ে তাদের নিজেদের কাজকর্মের সময় তারা আমাদের সমর্থনে তারা এত দূর পথ পরিক্রমা করেছেন। আমার সমস্ত শ্রমজীবী ভাই যারা, তাদের অনেক সমস্যা থাকে, সব কিছু থাকে, সব সরিয়ে দিয়ে তারা সমর্থনের জন্য বেরিয়েছেন, তাদের আমি নমস্কার জানাই। এই সবটা সম্ভব হয়েছে আমার ভাই স্বপন সমাদার, যিনি জেলা কমিটির নেতৃত্বে আছেন। তার জন্য সমস্ত কর্মীদের একত্র করে এই বৃহত্তর পদযাত্রার মুখ্য ভূমিকায় তিনি ছিলেন আমাদের আরেক ভাতৃপ্রতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি এটার মাথার উপর আছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি, তিনি অটো ইউনিয়নের এবং সমস্ত শ্রমজীবী মানুষদের। সেইখান থেকে প্রত্যেকেরই আমার সঙ্গে ছিলেন শ্রেয়ার ভীষণ বন্ধু নুসরাত জাহান। নুসরাত আমাদের বাড়ির মেয়ের মতো, নিজে বলেছে আমি অংশ নেব। বিকেলেই বাকুরগাছির মোড়ে আপনারা জানবেন আমাদের খুব বড় মিটিং আছে আজকে। মিটিংয়ে বক্তব্য রাখবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, মিটিংয়ে বক্তব্য রাখবেন মিটিংয়ে বক্তব্য রাখবেন প্রদীপ মজুমদার এবং আমাদের কোর কমিটি বার্তাটিরা পশ্চিমবঙ্গ ঘোষণা সবাই। এবং আমি একবার ফিরে যাবো, কারণ আজকে যত দিন এগিয়ে আসছে তত মিটিংগুলো খুব তাড়াতাড়ি করে দিতে হচ্ছে। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, যতদূর আমার বলা পৌঁছচ্ছে। এই কারণে যে আমি যোগ টু যোগ সেরকমভাবে সময় দিতে পারিনি। অনেক জায়গায় করেছি, অনেক জায়গায় বাদ পড়ে গেছে। আপনারা দয়া করে অভিমান করবেন না, ভাববেন না প্রার্থী এলো না একবার। পরে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। আমার 10 তারিখের এই মহাযুদ্ধটা আগে প্রথম প্রার্থী হিসেবে আমাকে ফেস করতে দিন। যদিও মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা চোখ রেখেছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। এই মানিকতলা নির্বাচনের উপর তিনি জানেন তার দাদা মাথার উপর নেই, তাই ছোট্ট করে কোর কমিটি গঠন করে দিয়েছি, যার অন্যতম অংশ স্বপন সমাদার, এই ভাইও আছেন আমার, আর আছে অন্যান্যরা। সবাই মিলে ঠিক করে এবারে আমাদের যে নির্বাচন প্রক্রিয়া সবটাই পরিচালিত হচ্ছে কোর কমিটির দ্বারা। তাই আমি কবে মিটিং করবো, কবে র্যালি করবো, কোনখানে যাব, কোন ডেফিসিট কার্ডে যাবো কি যাবো না, সবটা তারা নির্ধারিত করছে। আপনারা যারা সাধন কাণ্ডকে চেনেন, যারা মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করেন, আপনারা জানেন আমাদের কাজের ধারা কি, আপনারা খুব ভালো করে জানেন প্রতিটা ঘরে এই পাণ্ডে পরিবারের অবদান কি।
আর তিনি চলে যাবার পরে এই আড়াইটি বছর ক্রমাগত উন্নয়নমূলক কাজ আমরা করেছি, জোর গলায় বলতে পারি, অন ক্যামেরা বলতে পারি। আমরা কিন্তু ফেলে দিতেই পারতাম। মানুষ প্রথমত যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মানে আমাদের দিদিকে ভালোবাসে এবং দিদি যেভাবে বাংলার মানুষকে আগলে রেখেছে এবং যেভাবে বাংলার মানুষ পরিষেবা অর্জন করছে, তৃণমূল কংগ্রেস যেভাবে পাশে থেকেছে, তো সেই হিসেবে তো রেসপন্স ইজ টেরিফিক, খুব ভালো রেসপন্স। এবং তাছাড়া শক্তি আন্টি আমার ভীষণ স্নেহ করে এবং শক্তি আন্টি আজকে ক্যান্ডিডেট হয়েছে, প্রার্থী হয়েছে, তার সমর্থনে এসেছি, অবভিয়াসলি ভালো লাগছে। ইটস ভেরি নাইস। মানুষজন এই গোটা পরিবারটাকে চেনে এবং সাধন আঙ্কল এত বছর ধরে এখানে কাজ করেছেন, খুব ভালোভাবে কাজ করেছেন, তো মানুষের তার প্রতিও একটা ইমোশন রয়েছে। সো সব কিছু মিলিয়ে বলবো একদম পজিটিভ। দেখুন, আপনিও একজন মহিলা, বিভিন্ন জায়গায় মহিলারা এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সম্প্রতি দেখছি মহিলাদের উপর মারধর, এই ধরনের ঘটনা আমাদের সমাজে হচ্ছে। আপনারা কেন সবসময় নেগেটিভটাকে ফোকাস করেন? আপনারা তো একটু পজিটিভ সাইডটাও ফোকাস করতে পারেন। আপনি যেখানে বলছেন, আপনি নিজের কথাই উল্লেখ করলেন যে যেখানে মহিলারা এগিয়ে যাচ্ছে, তো ওই এগিয়ে যাওয়াটাকে আমরা ভিত্তি করে ওটার উপরে ফোকাস করে আর কিভাবে পরবর্তীকালে আরও কীভাবে বেটারমেন্ট আনা যায়, পরবর্তীকালে যে নেগেটিভ যে পোর্শনগুলো আছে সেটাকে কভার করে কীভাবে পজিটিভ করা যায় সেটার দিকে নজর রাখা উচিত, ইনস্টেড অফ পাবলিসাইজিং নেগেটিভিটি অ্যান্ড টক্সিসিটি। থ্যাংক ইউ। হ্যাঁ, সেজন্যই বলছি যে ওইটাকে কিভাবে বেটার করা যায়, পজিটিভের উপরে যদি ফোকাস করে তাহলে কিন্তু নেগেটিভকে আবার পজিটিভ করা যায়, বুঝলেন? এটা আমাদের দায়িত্ব। উত্তর কলকাতার মধ্যে মানিকতলা বিধানসভা কেন্দ্র, এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী, সাধন পাণ্ডের সহধর্মিণী, বিশিষ্ট সমাজসেবিকা শক্তি পাণ্ডের সমর্থনে আজকে আমরা উত্তর কলকাতা জেলা এনটিটিউসি মানিকতলার বিভিন্ন পথ পরিক্রমা করলাম। সঙ্গে ছিলেন আমাদের প্রিয় সভাপতি শ্রদ্ধেয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট অভিনেত্রী নুসরাত জাহান এবং অন্যান্য আমাদের নেতৃবৃন্দরা এবং অসংখ্য সহকর্মীরা। তারা বিভিন্ন পথ পরিক্রমা করে বেঙ্গল কেমিক্যাল থেকে শুরু করে আজকে কাকুরগাছি মোড়ে শেষ করলাম। সুতরাং আমরা যে জনসমর্থন মানুষের চোখে দেখেছি, সেটা আমরা আগামী দিনে নিশ্চিত যে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে শক্তি পাণ্ডে অনেক 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 হাজার ভোটে জিতবে। সুতরাং আমরা চাই মানিকতলা থেকে বেশি ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া শক্ত হোক এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নের প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো শক্তি পাণ্ডের হাত ধরে মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যাক। আমরা যারা শ্রমিক আন্দোলন করি, শ্রমিকের স্বার্থে কথা বলি, বিজেপি নামক দলটা শ্রমিক বিরোধী, তাই সেই শ্রমিক বিরোধী বলেই আমরা তার বিরুদ্ধে আমরা শ্রমিক ভাইরা একজোট হয়েছি। শক্তি পাণ্ডেকে 3 নম্বর বোতাম টিপে অনেক ভোটে নির্বাচিত করুক, এই আবেদন রেখেই নিবেদন রেখেই আজকে আমাদের এই পথ পরিক্রমা।